আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব হাঁসের মাংস। তো হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু। শীতকালের দিক বেশি খাওয়া হয়, তবে এখনও খাওয়া যায়, সমস্যা নাই। তো আমরা হাঁসের মাংস রান্না করার জন্য আমাদের বিয়ে বাড়ি থেকে বড় একটা রাজহাঁস পাঠিয়েছিল। তো আমরা সেই হাঁসটা সুন্দর করে বেছে কুটে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে ধুয়েছি যাতে কোনো ময়লা না থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নিব। আমরা একটু বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা। হাঁসের মাংস মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়, পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেশি দিতে হয়। তো আমরা অনেকগুলো কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, আমরা সব ধরনের মশলা এর মধ্যে অ্যাড করছি। পেঁয়াজটা আমরা খুব ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে আমাদের যে পরিষ্কার হাঁসের মাংসটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণে ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা হাঁসের গোস্তটা, যাতে হাঁসের গোস্তের মধ্যে খুব ভালো করে লবণ ঝাল চলে যায়। তো আমরা পরিমাণ মতো এখন হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া, লবণ ঝাল যেহেতু একটু চড়া হয় হাঁসের গোস্তে, এই জন্য আমরা মরিচের গুঁড়োটা একটু বেশি দিব পরিমাণে। আর কাঁচা মরিচ তো আগে দিয়ে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, এবার আমরা খুব সুন্দর করে নেড়ে দিব এবং জিরা বাটা পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস যত কষানো হবে তত টেস্ট হবে। তো আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, বারে বারে ঢেকে ঢেকে দিচ্ছি। আমরা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে কষিয়েছি। অর্ধেক রান্না কষানোর মধ্যে প্রায় হয়ে গেছে সিদ্ধ, গোস্ত সিদ্ধটা অর্ধেক হয়ে গেছে। আরও ভালো করে আমরা কিছু আলু দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। হাঁসের মাংস যদি একটু শক্ত হয় এই জন্য পরিমাণে একটু বেশি পরিমাণে পানি দিব, যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয় মাংসটা। তাহলে আমরা খুব ভালো করে নেড়ে ঢেকে দিব মিশিয়ে। আমরা অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়। আমরা এবার ঢেকে দিব। এই যে অনেক সিদ্ধ হচ্ছে। রান্নাটার কালারটাও সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমাদের রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। ঝোল শুকিয়ে গোস্তটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, আলু সব কিছুই, কালারটা সুন্দর চলে এসেছে। খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। ফাইনালি এই যে আমাদের রান্নাটা, হাঁসের মাংস। তো এটা রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।